নমস্কার, আমি সায়নী। ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ সামার ভ্যাকেশনের পর আবার রিকির স্কুল খুলল। সকালে ওকে স্কুলে পৌঁছে দিতে যে বেরিয়েছিলাম। স্কুলটা আমাদের বাড়ির একদম কাছেই, তাই আমি ভেবেছিলাম হেঁটেই যাব। কিন্তু হঠাৎ পেছন থেকে ওর পাপা এসে রিকিকে বাইকে তুলে নিল। আমি আর কি করি, হাঁটতে হাঁটতেই আপনাদের আমাদের হায়দ্রাবাদের সুন্দর পরিবেশটা দেখাতে শুরু করলাম। দেখুন না, রাস্তার ধারে ওই ছোট্ট কুকুরটা কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আর এই সাদা ফুলগুলো সারা বছরই জানেন এমন সুন্দর করেই ফুটে থাকে। আজ রিকির স্কুলে সায়েন্স টিচার প্রত্যেককে একটি করে জবা ফুল নিয়ে যেতে বলেছিলেন সায়েন্স অ্যাক্টিভিটির জন্য। তাই সেও খুব যত্ন করে জবা ফুল নিয়ে গেছে। কেন নিয়ে গেছে ওরই মুখ থেকে আপনারা শুনুন। এখন আমরা স্কুলের সামনেই দাঁড়িয়ে রয়েছি। স্কুল বাসগুলি দেখুন একের পর এক ভেতরে যাচ্ছে। আর একটা বলেছে একটা মানি প্ল্যান্ট গাছও নিয়ে যেতে। আমি ওর পাপাকে বলেছিলাম সকালেই যে পাশের বাড়ির থেকে যদি একটি ছোট্ট ডাল এনে দাও, আমি সুন্দর করে সাজিয়ে দেবো ওকে। কিন্তু ও কী করলো জানেন, সকালে সোজা নার্সারিতে গিয়ে দুটো নতুন গাছ কিনে নিয়ে এলেন। অবশ্য এতে মন্দ হয়নি, কারণ আমিও পরে কিনতাম, এটা তো আপনাদের আগের ব্লগেই বলেছিলাম। তো দুটো নতুন চারা গাছ আমার বাড়িতে আবার ঢুকলো। বাড়ি ফিরে সকালের টিফিনে বানালাম গরম গরম ধোসা। তারপর দিনের কাজ শেষ করে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম। আজ কোথায় গেলাম সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ওই যে সামনে যে সুপার মার্কেটটি আপনারা দেখছেন, বিজেতা সুপার মার্কেট, এখানে তো আমি প্রায় বাজার করতে আসি, আপনাদেরকে সেটা শেয়ার করি। আর এই মার্কেটটা আমি প্রায় আপনাদের দেখাই, কিন্তু আজ সেখানে যাচ্ছি না। আজ আমরা যাচ্ছি ওই যে ওপরে দেখা যাচ্ছে কৃষ্ণা গোদাবরী রেস্টুরেন্ট, সেখানে রাতের খাবার সারবো। সেখানেই আজ রাতের ডিনার করব। আমরা প্রায় নিচে বিজেতাতে বাজার করার সময় ভাবতাম যে ওপরের ওই রেস্টুরেন্টটি একদিন ভিজিট করব। আমরা এখান থেকে অনেক দূরে দূরে রেস্টুরেন্ট ভিজিট করি, কিন্তু বাড়ির কাছে এত সামনে এটা রয়েছে, এখানে বারবারই আসি, কিন্তু কোনো দিনই ঢোকা আর হয় না। তো রাতের ডিনারটা করব। চলুন, রেস্টুরেন্টটি কেমন দেখতে, সেগুলি ওখানকার খাবার দাবার কেমন, সেগুলি আপনাদের সাথে শেয়ার করবই। রেস্টুরেন্টে ঢুকেই চোখে পড়ল সুন্দর একটি ফোয়ারা। চারিদিকে ঝলমলে আলো সাজানো পরিবেশ, ফোয়ারার জলের আওয়াজ কানের মধ্যে ভেসে আসছিল।
আর দেখুন, একটি গৃহিণী পুরো একটি গৃহস্থালির পরিবেশ ফুটিয়ে তুলেছে এখানে। আর গৃহিণীটি কেমন সুন্দর দরজা থেকে বাইরের লোকজন দেখছেন, আর বাইরের যে পুরুষ রয়েছে, বাড়ির অন্যান্য মহিলা রয়েছে, তারা কিভাবে বাড়ির বাইরে বসে কাজ করছে। এত সুন্দরভাবে বারোয়ারিগুলো সাজিয়েছে, দেখে পুরো মন মুগ্ধ হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে সবাই সেলফি নিচ্ছিল, আমিও ভাবলাম আমরাও বাদ যাই কেন, আমরাও একটি সেলফি নিই। আমরাও কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। এরপর চলুন রেস্টুরেন্টে ঢোকা যাক। ওখানে গিয়ে আমরা বসে খানিকক্ষণ ক্যাটলগগুলো দেখলাম, দেখে খাবারগুলো ডিসাইড করলাম কোন খাবারগুলো দেওয়া যায়। তো আমরা ওখানকার স্পেশাল একটা স্টার্টার অর্ডার করলাম, ওই রেস্টুরেন্টের স্পেশাল স্টার্টার। এতে এসেছি ফাইন্ড আইডি অল টু কমফর্টেবল the chair is too comfortable. এরপরে স্টার্টারটি চলে এলো, আমরা স্টার্টার খেয়ে নিলাম। তারপরে নিলাম হায়দ্রাবাদের স্পেশাল বিরিয়ানি চিকেন, হায়দ্রাবাদের স্পেশাল চিকেন বিরিয়ানি। স্বাদ সত্যিই ভালো ছিল, কিন্তু হায়দ্রাবাদের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় পরিমাণটা একটু কমই মনে হলো আমার। যারা এখন আসছে ওরা যদি দুদিন করতে চায় ওদেরকেও বলে দিই। এখানকার টেস্ট কেমন? ঝাল লাগছে না, তাই তো? সেরকম ঝাল নেই, এর বাহারে বেশি ঝাল, বাহারে। পেছনে পিচেটা, এখানে আমরা প্রায়ই আসি, আপনারা দেখতে পান। এরই ওপরে ঠিক রয়েছে গোদাবরী রেস্টুরেন্ট, ওখানেই আজকে আমরা খেতে দেখলাম। খেয়ে বেরিয়ে দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি। খাওয়া শেষে বাইরে বেরিয়ে দেখি হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি ভেজা এই সুন্দর সন্ধেটা উপভোগ করতে করতে বাড়ির পথে রওনা দিলাম। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আশা করি আজকের দিনটি আপনাদেরও ভালো লেগেছে। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প আর নতুন কোনো ভ্রমণের সঙ্গে। নমস্কার।